আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে গুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু তোমরা দিয়ে ফেলছো, এখন সাবজেক্ট চয়েসটা তোমরা কিভাবে দিবা, মানে তোমাদের ভার্সিটি সিরিয়ালটা কিভাবে সাজাবা, কি কি বিষয় মাথায় রাখবা। তো আজকের ভিডিওটা মেনলি ওই টপিকের উপরেই। তো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, এখন আমাদের আসলে ভর্তি পরীক্ষা তো শেষ, এখন আমাদের কি কি ধাপ সামনে আছে বা কি কি প্রসিডিউরের ভিতর দিয়ে আমাদের ভর্তি পরীক্ষাটা সম্পন্ন হবে, সেগুলোর ভিতরে কয়েকটা জিনিস তোমাকে ম্যান্ডেটরি রাখতে হবে, মনে রাখতে হবে যে প্রথমে কি তোমাকে অবশ্যই 30+ মার্ক পেতে হবে, মানে পাস মার্ক তোমাকে মাস্ট লাগবে, পাস করতে হবে মাস্ট। তুমি যে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের জন্য প্রথম শর্ত যেটা তোমাকে পাস করতে হবে। আচ্ছা, তুমি পাস করছো, এখন তোমাকে কি করতে হবে? এখন হচ্ছে যে আমাদের যে গুচ্ছ যে ভার্সিটিগুলো আছে সেগুলা কি হবে, একটা নির্দিষ্ট সময় পরে, মেবি ওটা 20 তারিখে হতে পারে। 20 তারিখের পরে যা আমাদের কি করবে, ওরা একটা অনলাইন আবেদন আবেদন সিস্টেম করবে যেখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে হবে, এখন অ্যাপ্লাইটা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ভার্সিটিতে আলাদা আলাদা করতে হবে। সেটা কি, প্রত্যেকটা ভার্সিটিতে 500 টাকা করে দিতে হবে, তোমাকে 500 টাকা করে দিয়ে অ্যাপ্লাই করতে হবে প্রতিটা ভার্সিটি। এখন এখানে কিন্তু বিভাগ পরিবর্তন বা বিভাগের কোনো বিষয়টা না যায়, শুধু প্রত্যেকটা আলাদা আলাদা বিভাগে, মানে সায়েন্স আর্ট কমার্সের জন্য আলাদা আলাদা 500 না। তুমি একবারই অ্যাপ্লাই করলে তুমি ওখানে সাবজেক্ট চয়েস বলো বা বিভাগ পরিবর্তনে যে কোনো সাবজেক্টে তুমি চয়েস দিতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার এই প্যারাটা নাই। হ্যাঁ, তবে তুমি যেই কয়টা ভার্সিটিতে অ্যাপ্লাই করবা, জাস্ট খালি ওই কয়টা ভার্সিটির ভিতরে তোমার কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে, সিরিয়াল কাউন্ট করা হবে এবং ভার্সিটির মাইগ্রেশন প্রসিডিউর গুলো ওই ভার্সিটির মধ্যেই থাকবে, ঠিক আছে? এখন গেল আবেদন প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এখন আবেদন করার কিছুদিন পরে আমাদের কি হবে, একটা সম্মিলিত মেরিট লিস্ট দিবে, মানে তুমি যে যে ভার্সিটিতে যে ভার্সিটিতে সিলেক্টেড হয়েছো। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে তুমি আবেদনের সময় হচ্ছে যে তোমার ওইখানেই দেখা থাকবে, আমাদের যে গুচ্ছ ওয়েবসাইট আছে, গুচ্ছ ভার্সিটির যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে তোমার মার্ক অনুযায়ী কি কি ভার্সিটিতে তুমি এলিজেবল, এবং হচ্ছে যে তোমার মার্ক অনুযায়ী কি কি সাবজেক্টও তুমি চয়েস দিতে পারবে, সেগুলো সব কিছু কিন্তু ওখানে দেখা যাবে। তো ওই অনুযায়ী ধরলাম তুমি আবেদন করলা এবং তোমার মেরিট লিস্ট একটা প্রকাশ করবে। মেরিট লিস্টে তোমার প্রথম মেরিটে যাদের হয়ে আসবে তাদেরকে দেখাবে, এবং এইভাবে 4টা মেরিট দিবে, মানে 4টা ওয়েটিং লিস্ট দিবে। ওয়েটিং লিস্ট দিবে, যে ওয়েটিং লিস্ট থেকে পরপর 4বারই আমাদেরকে ওয়েটিং লিস্ট দেবে, এবং সাবজেক্ট মানে তোমার সিরিয়াল অনুযায়ী যারা ফার্স্ট মেরিটেই সাবজেক্ট পাওয়া যাবে তারা আরও বেটার সাবজেক্ট পাবা, যারা পাবে পাবে না, এবং মার্ক অনুযায়ী এভাবে আস্তে আস্তে সিরিয়ালি টেনে নেবে। হ্যাঁ, দেন তুমি ধরো মেরিট লিস্টে তোমার নাম আসছে, তারপরে কি করতে হবে তোমাকে? মেরিট লিস্টে নাম থাকার পরে তারপরে তোমার হচ্ছে যে এটা মেবি মনে হয় 5,000 টাকা, 5,000 টাকা দিয়ে তোমাকে নিশ্চয়ন করতে হবে। ধরো সাপোজ তুমি একটা ভার্সিটিতে চান্স পেলা, যে কোনো সাবজেক্টে তুমি সিলেক্টেড হয়ে গেল, এখন তোমাকে জাস্ট নিশ্চয়নটা করে রাখতে হবে। দেন ওইখানে অপশন থাকবে হচ্ছে যে তুমি যদি মাইগ্রেশন অন রাখতে চাও, অনের অপশন থাকবে, অথবা হচ্ছে যে স্টপ, স্টপ যদি করতে চাও স্টপের অপশন থাকবে। এখন তুমি অন যদি রেখে দাও, তাহলে অনের ক্ষেত্রে তোমার কি হবে, তুমি আরো বেটার সাবজেক্ট যেখানে সিট ফাঁকা থাকবে সেই ভার্সিটিতে, এবং সেই সাবজেক্টটা তুমি পেয়ে যাবে। মানে এভাবে আস্তে আস্তে তোমার সাবজেক্ট চয়েস এবং ভার্সিটি চয়েসের যে লিস্টটা থাকবে সেটা আস্তে আস্তে উপরের দিকে তুমি ক্রমান্বয়ে উঠতে থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে বিষয়। এরপরে আসো কিভাবে তুমি হচ্ছে যে মানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে তুমি সাবজেক্ট চয়েস বা ভার্সিটি সিলেক্টের ক্ষেত্রে কি কি বিষয়গুলো একটু মাথায় রাখাটা দরকার আসলে। কারণ কি, তুমি জিএসটির সব ভার্সিটি তো ভালো না, আসলে সব ভার্সিটি ভালো না, প্লাস হচ্ছে যে সব সাবজেক্টও তো আমাদের ভালো বলবো না, মানে সব আহ, খারাপ বলবো না বিষয়টা, কিন্তু অনেক বিষয় তো আছে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো তোমরা মাথায় রাখতে পারো, হ্যাঁ, যারা একটু ভালো মার্ক পাইছো বা তারা এই বিষয়গুলো মাথায় রাখতে পারো, সাবজেক্ট চয়েস অথবা হচ্ছে ভার্সিটি সিলেক্টের বিষয়। কি কি বিষয়, যে জব সেক্টর কেমন আসলে, জব ডিমান্ডেবল সাবজেক্টটা কি আছে ওই ভার্সিটিতে, ডিমান্ডেবল সাবজেক্ট, এবং জব মার্কেটে ওই ভার্সিটির রেপুটেশন কি, ফ্যাকাল্টি মেম্বার, অ্যালামনাই কেমন, এগুলো একটু ওভারঅল একটা একটু খোঁজ খবর নিয়ে নিবা। হ্যাঁ, আর তোমার আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে তোমাকে, যে পছন্দর সাবজেক্টটা হতে হবে। কারণ দেখো ভাইয়া, মানে 4টা বছর তোমাকে ওই সাবজেক্ট নিয়ে পড়তে হবে। হ্যাঁ, 4টা বছর তোমাকে পড়তে হবে যে অবশ্যই, এবং 4টা বছর কিন্তু না, ওটা নিয়ে তোমার কিন্তু ক্যারিয়ার পাথ হবে, এবং সারা লাইফটাই তোমাকে ওই সাবজেক্ট রিলেটেড কাজ কাম নিয়ে কিন্তু থাকতে হবে। তো অবশ্যই তোমার যেটাতে প্যাশন, তুমি যেটাতে ডেডিকেটেড, এবং তোমার নিজের মন যেটাতে চায়, মানে তোমার অবশ্যই যেহেতু তোমার অপশন আছে বিভিন্ন সাবজেক্ট সিলেক্টের ক্ষেত্রে, তো তুমি তোমার পছন্দর বা তোমার মনকে প্রায়োরিটি দিতে পারো, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে ভার্সিটির পরিবেশ,
যেমন অনেক মেয়েদের ক্ষেত্রে বিষয়টা প্রবলেম হবে যে দেখা গেলো র্যাগিং এর বিষয় আছে, আবার হচ্ছে যে রাজনীতি বা অনেক বিষয় থাকে যেগুলো মেয়েরা বা অনেক ছেলেও কিন্তু পছন্দ করে না। সেই ক্ষেত্রে তোমার ভার্সিটি সিলেক্টের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু দেখে নিবা, যে ওই ভার্সিটিতে রাজনীতি কেমন হয় বা র্যাঙ্কিং এর বিষয়গুলো কেমন, এগুলো একটু ওভারঅল একটু খোঁজ খবর নিয়ে দেন ভার্সিটিটা সিলেক্ট করবা, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে অনেকের কিন্তু ভার্সিটিতে ওঠার পরে একটা মেন্টালিটি থাকে যে আমাদের নিজের খরচ নিজেরা চালাবো, এবং হচ্ছে যে অ্যাটলিস্ট নিজের খরচটা নিজে চালাবো, ঠিক আছে? ফ্যামিলি সাপোর্ট ওটা একটু পরে রাখলাম, কিন্তু নিজের খরচটা নিজে চালাবো। এই ক্ষেত্রে দেখবা যে টিউশন সুবিধাটা কেমন আছে, মানে ওই ভার্সিটির আশেপাশে টিউশন কেমন পাওয়া যায়, এবং হচ্ছে যে মানে ওভারঅল একটা ইনকাম সোর্স বা আউটসোর্সিং এর বিষয়গুলো কেমন ওখানে, আশেপাশে ফ্যাসিলিটিটা কেমন, এটা একটু দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি শুরুতে আমরা যাদের মার্ক একদম কম সেই সিরিয়ালি ক্রমান্বয়ে আমরা আসি। তো আমি এখানে আহ, তিনটা ক্যাটাগরিতে ভার্সিটিগুলো ভাগ করছি। আসলে এই ক্যাটাগরিগুলা প্রিভিয়াস ইয়ারের ধারণা থেকে নেওয়া হয়েছে, এবং হচ্ছে ভার্সিটির ওভারঅল একটা যেই ক্যাপাবিলিটি সব কিছু মিলেই ফ্যাকাল্টি, ল্যাব, তারপরে সেমিনার, রিসার্চ, আরও যেগুলো ইনোভেশন আছে এগুলা টাইপ সব কিছু মিলাই কিন্তু এই ক্যাটাগরিগুলো কিন্তু করা হয়েছে, হ্যাঁ। সো এইগুলা কিন্তু 100% না মিললেও কিন্তু 99% মিলবে, হ্যাঁ। সো তোমরা এই ক্যাটাগরি অনুযায়ী একটু মাথায় রাখতে পারো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে, ঠিক আছে? তো যাদের মার্ক আসলে বলা যাচ্ছে না কি হবে, তবে অ্যাপ্রক্সিমেটলি যে যাদের মার্ক 32 থেকে 35 প্লাস, হ্যাঁ, মানে 32 থেকে 35 প্লাস মানে 30,000-এর আশেপাশে, বা হচ্ছে যে 25 থেকে 30,000, বা এরকম যাদের সিরিয়াল আছে, ঠিক আছে? এরকম যাদের সিরিয়াল তারা আসলে তারা মেন ফোকাসে রাখবা ক্যাটাগরি সি ক্যাটাগরির যে ভার্সিটিগুলো, যেমন হচ্ছে বঙ্গমাতা, শেখ ফজিলুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্র, বঙ্গবন্ধু ডিজিটাল, রাঙামাটি, চাঁদপুর, সুনামগঞ্জ, ফিরোজপুর, এই ভার্সিটিগুলা প্রথমে রাখবা, হ্যাঁ। যাদের মার্ক একদম কম, যারা হচ্ছে যে যাদের মার্ক একদম কম, যে হচ্ছে 32 বা 33 বা 30,000-এর ওপরে যাদের সিরিয়াল, তারা অবশ্যই এই ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবে, এই ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবে, এই ভার্সিটিগুলোতে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তোমাদের বিষয়গুলো মাথায় রাখতে হবে। যাদের মার্ক একদম কম, তোমাদের মাথায় রাখতে হবে যে ভাইয়া তোমাদের আগে চান্সটা পেতে হবে, হ্যাঁ। এই ক্ষেত্রে তোমাদের সাবজেক্টগুলো যেখানে দেখবা যে মানে কম ডিমান্ডেবল যেগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো তোমরা আগে দিবা। কারণ কি, আগে তুমি একটা সাবজেক্ট পাও, ভার্সিটি আগে সিলেক্ট হও, দেন তুমি আস্তে আস্তে মাইগ্রেশন হয়ে তুমি সাবজেক্ট একটা ভালো সাবজেক্ট পেলেও পেতে পারো। কিন্তু যাদের মার্ক একদমই কম বা যাদের সিরিয়াল একটু পিছনের দিকে, তারা প্রথমত আগে এই যে সি ক্যাটাগরির ভার্সিটিগুলো দিবা সিলেকশনে, মানে দিতে পারো, আসলে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক কম, কিন্তু তারপরেও দিতে পারো এই জন্যই যে তোমাদের দেখা গেলো কম ডিমান্ডেবল সাবজেক্টগুলো আগে দিবা। এতে গেল তোমার চান্স পাওয়ার পসিবিলিটিটা একটু হলেও বাড়বে। আর যদি তুমি শুরুতে ভালো ভালো সাবজেক্ট দাও তাহলে দেখা গেল পসিবিলিটিটা অনেক কমে যাবে, হ্যাঁ। এমনিতে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটিটা কম, তারপরও এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর যাদের মার্ক দেখা গেলো 34, 35 প্লাস, 34, 35 প্লাস, হ্যাঁ, তারা এই সি ক্যাটাগরির, তোমরা একটু দেখে শুনে সব সাবজেক্টই সিলেকশনে দিবা, একটু ভালোগুলো আগে দিবা। এবং তোমরা আরেকটা কাজ করবা হচ্ছে যে বি ক্যাটাগরির যে সাবজেক্টগুলো আছে, ভার্সিটিগুলো আছে, সেগুলার একটু কম ডিমান্ডেবল সাবজেক্টগুলো আগে দিবা, ঠিক আছে? বোঝা গেছে? তোমরা কি করবা, যাদের মার্ক 34, 35 প্লাস, হ্যাঁ, তারা কি করবা, সি ক্যাটাগরির ভার্সিটিগুলো দিবা, হ্যাঁ। সি ক্যাটাগরির ভালো ভালো ভার্সিটিগুলো আগে দিবা, এবং সাবজেক্টগুলো ভালো ভালো সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং পিওর সাবজেক্টগুলো আগে দিবা, হ্যাঁ। আর বি ক্যাটাগরির যেগুলো ভার্সিটিগুলো আছে এগুলার হচ্ছে যে কম ডিমান্ডেবল সাবজেক্টগুলো তোমরা আগে দিবা, ঠিক আছে? কম ডিমান্ডেবল সাবজেক্টগুলো আগে দিবা, এতে চান্স পাওয়ার পসিবিলিটিটা বাড়বে তোমার, ঠিক আছে? এরপরে যাদের মার্ক আসলে 40 প্লাস, হ্যাঁ, তাদের শিওর ইনশাল্লাহ চান্স হবে, হ্যাঁ, শিওর ইনশাল্লাহ চান্স হবে, হ্যাঁ। এই ক্ষেত্রে তোমরা কি করবা, তোমরা ফার্স্ট অফ অল আগে বি ক্যাটাগরির যে ভার্সিটিগুলো আছে সেগুলার ভালো ভালো সাবজেক্টগুলো আগে দিয়ে ফেলবা, হ্যাঁ। ভালো ভালো সাবজেক্টগুলো আগে দিয়ে ফেলবা। দেন দেখো এখানে কি কি আছে এবং কোনটার কত সিট আছে এগুলো কিন্তু সব বলে দেওয়া আছে, সব বলে দেওয়া আছে। তোমরা এই সিরিয়াল অনুযায়ী সাবজেক্ট সিলেকশন করতে পারো, ঠিক আছে? এরপরে তোমরা কি করবা, যাদের মার্ক 40 প্লাস, তারা কি করবা, 40 প্লাস বলতে 42, 43 এরকম যাদের মার্কস, তারা কি করবা, এ ক্যাটাগরিরও একটু কম ডিমান্ডেবল সাবজেক্টগুলো দিবা। এ ক্যাটাগরির যে ভার্সিটিগুলো আছে এই কম ডিমান্ডেবল সাবজেক্টগুলো তোমরা আগে দিবা।
কম ডিমান্ডেবল যেগুলো সাবজেক্ট হয় এগুলোও তোমরা সিলেকশনে রাখতে পারো, ঠিক আছে। এখানেও তোমাদের হচ্ছে যে আম, কোন ভার্সিটির কয়টা সিট আছে, যেমন সাস্টের, জেএনইউ, খুলনা, এগুলার কয়টা সিট আছে এগুলা এবং এগুলা তোমরা সিলেকশনে রাখবা, হ্যাঁ। আর এটাই তোমরা প্রথমে আগে কি করবে, বি ক্যাটাগরির ভালো ভালো যেগুলো টপ সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো আগে দিবা, দেন এ ক্যাটাগরির কি করবা, যেগুলো একটু কম ডিমান্ডেবল সাবজেক্ট ওগুলো একটু আগে দিবা। সেম একই কথা যে এখানেও তোমাকে আগে একটা সেট ইনশিওর করতে হবে, তারপরে তুমি সাবজেক্ট নিয়ে ফেসিনেশন দেখাও, ঠিক আছে। এরপরে যাদের মার্ক 40+ তাদের তো ইনশাল্লাহ ভালো সাবজেক্ট প্লাস ভালো ভার্সিটিও হবে, হ্যাঁ। ইনশাল্লাহ ভালো সাবজেক্ট প্লাস ভালো ভার্সিটিও হবে। হ্যাঁ, তোমরা প্রথমে কি করবে, আগে প্রথমেই এই ক্যাটাগরির যেগুলো ভার্সিটিগুলো আছে সেগুলো তোমরা একটু ভালো ভালো দিয়ে ফেলো, হ্যাঁ। যাদের টার্গেট একটু হচ্ছে যে ঢাকার ভিতরে থাকবা বা টপ যেগুলো আছে, সাস্ট আছে, জেএনইউ আছে, খুলনা আছে, তারপরে জাস্ট আছে, এগুলো একটু দিবা তোমরা। এগুলো তোমরা টপ ভার্সিটিগুলো দিতে পারো এবং মানে মিক্সড করে দিয়ে দিবা। আর হচ্ছে যে বি ক্যাটাগরিতেও তোমরা অ্যাপ্লাই করে রাখতে পারো, যে বাই এনি চান্স ফার্স্ট মেরিটে তোমাদের সাবজেক্ট না আসলেও যাতে বি ক্যাটাগরিতে থেকে আসে, এ ক্যাটাগরিতে যদি ফার্স্ট মেরিটে নাও আসে বি ক্যাটাগরিতে আসবে ইনশাল্লাহ। তাহলে এখান থেকে পরে তুমি মাইগ্রেশন হয় এই ক্যাটাগরির ভালো সাবজেক্ট পাবা। যেমন গত বছরে এমন হয়েছে যে 43-44-এও তোমার সাস্টে চান্স হয়েছে, 43-44-এও সাস্টে চান্স হয়েছে। তো এই বছর তো দেখা গেল তোমার আহ, এই বছর তো আরো কোশ্চেন আর একটু হার্ড হয়েছে, হ্যাঁ। তো এই বছর আরো চান্স পাওয়ার পসিবিলিটি আরো বেড়ে যাবে। তাহলে এইভাবে ক্যাটাগরি ওয়াইজ করে দিবা, যে এই যে নোয়াখালী আছে, এদিকে তোমার বি ক্যাটাগরির ভিতরে দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া, জাতীয় কবি নজরুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তোমরা এইভাবে সিরিয়ালগুলা দিবা, হ্যাঁ, আমি কিন্তু এখানে মার্কিং করে রাখছি, এটা কিন্তু একটা সিরিয়ালই বলা চলে, ঠিক আছে। এই মার্কিং এ সিরিয়ালই বলা চলে এটা। তাহলে যাদের মার্ক হচ্ছে যে 45+ এবং যাদের মার্ক 50+ তারা তোমরা শিওর থাকো যে ফার্স্টে তুমি একদম টপ সাবজেক্ট পেয়ে যাবা, বা যেগুলো জগন্নাথ আছে এগুলোতে একদম টপ, ইনশাল্লাহ টপ সাবজেক্টগুলোই তোমরা পাবা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল, যে তোমরা আসলে সাবজেক্ট চয়েসটা কিভাবে করবা, এক্ষেত্রে তোমরা কি কি বিষয় মাথায় রাখবা। তো এগুলোই আসলে মেনলি ছিল। আর কোনো বিষয় নিয়ে কোয়েরি থাকলে তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থেকো।